জলদস্যুদের তাণ্ডবে দিশেহারা বঙ্গোপসাগরের কোল ঘেঁষা দক্ষিণ চট্টগ্রামের উপকূলীয় এলাকার জেলেরা। অভিযোগ, দস্যুদের কাছে জিম্মি তারা। মুক্তিপণের টাকা না দিলেই লাশ হয়ে ফিরতে হয় তাদের। জেলে এবং বোট মালিকদের দাবি, সাগর নিরাপদ না থাকায় এই ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা। এই বাস্তবতায় র্যাবের আশ্বাস, যে কোনো উপায়ে জলদস্যুদের আনা হবে আইনের আওতায়। আকরাম হোসাইনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু জাবেদ। বাঁশখালী, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া উপকূল দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বেশি ডাকাতপ্রবণ এলাকা। বিশাল সমুদ্র উপকূলে অর্ধশত জলদস্যু বাহিনীর দাপটে দীর্ঘদিন ধরে অতিষ্ঠ জেলেরা। খুন, অপহরণ, নির্যাতন এবং লুটপাটের ঘটনা নিত্যদিনকার। অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে সবকিছু ছিনিয়ে নেয় জলদস্যুরা। মুক্তিপণের জন্য নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে, এমনকি হত্যা করে লাশ ফেলে দেওয়া হয় সাগরে। ডাকাইতে আর কতলে আর পোয়াশা ব্যাকুন এখন পোয়াশা নাথি ফুটি আর নিজস্ব দরিয়া ডাকাত না থাকলে আর নিঃসন্দ সাগর গুণা আর ব্যবহার করতে ডাকাইতে লাগলে আর বহু জায়গা থেকে জাল মারি নিয়ে। ফিশিং বোট সাগরে পাঠানোর পর দস্যুদের ভয়ে নির্ঘুম রাত কাটাতে হয় বোট মালিকদের। দস্যুদের কবলে পড়ে নিঃস্ব হয়েছে অনেক বোট মালিক। তাই এ ব্যবসায় আগ্রহ হারিয়ে মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা। সাগরে ওদের মনের ইচ্ছা মতো জাল বাড়তে পারতেছে না। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। মাছ অহরণ করতে পারতেছে না কেন? ওরা সবসময় আতঙ্কিত থাকে। সাগরের দস্যুতা বন্ধে র্যাব সবসময় তৎপর। যারা নিরীহ জেলেদের জিম্মি করে জলদস্যুতায় জড়িত, তাদের যে কোনো উপায়ে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম। যারা নিরীহ জেলেদেরকে আপনার জিম্মি করে অন্যায়, অত্যাচার কিংবা চাঁদাবাজি এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত, তাদেরকে আমরা যে কোনো উপায়ে আইনের আওতায় নিয়ে আসব। সমুদ্রের নীল অর্থনীতি সচল রাখতে জেলেদের নিরাপদে মৎস্য আহরণের পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।